সেদিন সর্প আপনাকে দংশন করা অবস্থায় বলবে আনা মাল আনা কাঞ্চন, পরিচয় দিয়ে দিবে। ওই রাস্তায় চলছেন, হঠাৎ আপনাকে কয়েকজন মিলে প্রহার করতে লাগলো। অনেকেই বলে যে ভাই মারছো তোলে, কারণটা কি, কি অপরাধ করেছে তুমি আমাকে মারছো? সেদিন যে মালের জন্য আপনি দুনিয়ায় স্থান লাভ করেছিলেন, ছোট বড় আপনাকে শ্রদ্ধা করেছিল, ছোট বড় লোকেরা আপনার সম্মান দিতেন। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বিত্তশালী মানুষ, ইনি হচ্ছেন মাদ্রাসার সেক্রেটারি, ইনি হচ্ছে মসজিদের কোষাধ্যক্ষ বলে বড় মর্যাদা লাভ করেছিলেন। সেই দিন যে অর্থের জন্য আপনি সুনাম নিয়েছিলেন, পদমর্যাদা লাভ করেছিলেন, কাল কিয়ামতের মাঠে সেই সর্প আপনার সম্পদ, আপনার দুশ্মন হয়ে গিয়ে আপনাকে দংশন করা অবস্থায় রানা মাল খানা কাঞ্চুকা। হে ভাই, আমি তোমার দুনিয়ার সেই সোনা আর তুমি গচ্ছিত করে রেখেছিলে। আল্লাহ রাস্তায় জাকাতের কথা বলেছিল, তুমি জাকাত না দেওয়ার কারণে আজকে আল্লাহ আমাকে সর্পে পরিণত করেছে, আদেশ দিয়েছে দংশন করা, তাই আমি তোমাকে দংশন করছি। কি করতে পারবো? এগুলো আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন। জাকাত বলতে গেলে পবিত্র মাহে রমজান মাস, কেউ ভুলিয়ে বুঝিয়েন না, মৌলভী সাহেবরা এগুলো বলে ওদের স্বার্থের জন্য, এটা বুঝিয়েন না। তার কারণ হচ্ছে হাদিস কম বোঝার দরকার আছে। আল্লাহ রসুল বলছেন, যার বাড়িতে 7.5 ভরি সোনা রয়েছে, উক্ত সোনা ক্রয় করার মতো অর্থনৈতিক ব্যাংক ব্যালেন্স জমা থাকে, তাহলে প্রত্যেক লাখে আপনাকে 2,500 টাকা জাকাত বের করতে হবে। সেই মালগুলো আপনি কোথায় ব্যয় করবেন? গ্রামের মধ্যে, নিজের রিলেটিভের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অসহায় গরিব নিঃস্ব ব্যক্তি থাকে, তাদেরকে আপনি দিন। তাহলে আপনার আত্মীয়তা অক্ষুণ্ণ থাকবে, রিলেটিভ সম্পর্কটা বজায় থাকবে। এবং গ্রামের মধ্যে যারা অসহায় ব্যক্তি দেখছেন, হয়তো ঈদের মৌসুমে তাদের হয়তো আপনার জামা কাপড় হবে না, তাদের হয়তো বাড়িতে খাবার নাও হতে পারে, এরকম ব্যক্তিকে আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে সেই ব্যক্তির হাতে টাকা পৌঁছে দেন। জামা কাপড় ক্রয় করে বাড়িতে দেওয়া যাবে না, এইটা অভিজ্ঞ আলেমদের কথা। আপনাকে দিতে গেলে টাকাই দিতে হবে, তার হাতে আপনি টাকা দেবেন, সে কি করবে না করবে সেটা তার কথা। তাহলে এখান থেকে আমরা এতটুকু জানতে পারলাম, জাকাত না দিলে মানুষ জাহান্নাম যাবে, হজ না করলেও জাহান্নাম যাবে। তৃতীয় পঞ্চম এত আসছে আপনার সিয়াম। কোনো ব্যক্তির কি মান শাহিদা মিনকুম সাহরা ফালইয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলছেন যে এই পবিত্র মাহে রমজান মাসে উপস্থিত থাকবে, তাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম যদি পালন না করে, সুস্থ সবল অবস্থায় সিয়াম পালন না করলে তার কিয়ামতের মাঠে সে জাহান্নাম যাবে। এটা আমার কথা নয়, বিশ্বজাহানের নবী একটা লম্বা হাদিস উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আপনার বর্ণনাকারী বলছেন, টাইম শর্ট, আমি বাংলায় অনুবাদ করেছি। আল্লাহ রসুল বলছেন, আমি ঘুমিয়েছিলাম, আনা না এমন আতানি রাজুল আনে, আমার নিকট দুজন ব্যক্তি এলো, আমার এই বাহুর পার্শ্বদে ধরে দুর্গম পাহাড়ের নিকট আমাকে নিয়ে গেল। ফাকালা ইসাদ, তারা বলল, আল্লাহ রসুল আপনি পাহাড়ে উঠুন। আল্লাহ রসুল বললেন, কুলতু ইন্নী লাউতিকু, আল্লাহ রসুল বললেন ওই পাহাড়ে ওঠার ক্ষমতা আমি রাখি না। আল্লাহ রসুল বলছেন ওই পাহাড়ে ওঠার ক্ষমতা আমি রাখি না। ফেরেশতারা বললেন, আমরা আপনাকে সাহায্য করব, আপনি পাহাড়ে ওঠার প্রচেষ্টা করুন। আল্লাহ রসুল বললেন, সাইদ তো, আমি চেষ্টা করলাম, ফেরেশতাদের সহযোগিতায় পাহাড়ে আমি উঠে গেলাম। ফাইজা হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবাল, আমি সেই সময় আস্তে আস্তে পাহাড়ের মধ্যস্থানে পৌঁছে গেলাম। সেখানে বলছে ইজাবি আসওয়াতিন শাদীদা, সেখানে একটা বিকট আওয়াজ আমার কর্ণ গহ্বরে এলো। বলতো, আল্লাহ রসুল বললেন, এটা কিসের আওয়াজ? ফেরেশতারা সেদিন উত্তর দিয়েছিলেন, ক্বালু, ফেরেশতারা বলল কি, ক্বালু হাজা আও আহলিন নার, আল্লাহ রসুলকে বললেন এটা জাহান্নামীদের আওয়াজ, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা বিকট আওয়াজ করছে, সেই আওয়াজ আপনার কর্ণ গহ্বরে আসছে। মুসলমান ভাইরা, টাইম শর্ট, আল্লাহ রসুল বললেন, আমাকে ফেরেশতারা বললেন তুমি সামনে এগিয়েছিল, আমি সামনে এগিয়ে দেখলাম একটা সম্প্রদায়কে আপনার পাগুলো উপর দিকে করা হয়েছে, পাড়ের নালের মধ্যে রড ভরে দেওয়া হচ্ছে, আর মুখগুলো নিচের দিকে আছে আপনার মুআল্লাকাতান, হ্যাঁ, তাদের এই গালগুলো চিরা হচ্ছে, তা থেকে অনর্গল রক্ত প্রবাহিত হচ্ছে। বিকট আওয়াজ, অত্যন্ত শাস্তি। সামান্য মানুষের একটা অঙ্গুল কেটে গেলে তার যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাক্তার কাছে যেতে হয়, অবাসের ইঞ্জেকশন করে সেলাই করতে হয়, তারপরে আপনি ব্যথার ওষুধ দিয়ে সুস্থ থাকেন। আল্লাহ রসুল বলছেন গালগুলো চিরে দেওয়া হচ্ছে, তাতে অনর্গল রক্ত প্রবাহিত হচ্ছে। সাহাবা, আল্লাহ রসুল বললেন, এরা কারা?
তা সাহাবারা ফেরেশতারা বললেন এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, এরা রোজা পালন করেছিল কিন্তু আল্লাহর আদেশ ছিল সূর্য অস্তের পর তোমরা ইফতার করবে, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা করতো কি আপনার সূর্য অস্তার আগে 2-5 মিনিট আগে এরা ইফতার করে নিত। এই কারণে তাদেরকেই শাস্তি দেওয়া আছে। হে আমার তরুণ যুবক, যে আমার তরুণ যুবকদেরকে বলছি, বাবা জীবনদেরকে বলছি, হাদিস কোরআন হচ্ছে আপনাদেরকে সতর্কমূলক ভাষা আল্লাহ রাসূল প্রয়োগ করেছেন। যদি আমরা এই বিধানকে মান্য করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি তাহলে আমাদের শান্তিপূর্ণ জায়গা লাভ করা যাবে। সেইখানকার শাস্তির সেদিন আপনার কোনো অভিভাবক থাকবে না, সেদিন কোনো সাহায্য করে থাকবে না, সেদিন আপনার মাতা কাজ করবে না, পিতা কাজ করবে না, বন্ধু বান্ধব আপনার থেকে দূরে সরে যাবে, একমাত্র আপনার আমল সেদিন আপনাকে রক্ষা করবে। সেই দিকে লক্ষ্য রেখে যারা রোজা রেখেছেন, বিগত দিনে পাপ পুণ্য করে পাপ করেছেন, আল্লাহর নিকট আত্মসমর্পণ করুন, নিজের ভুল স্বীকার করুন, অনুশোচনা করুন, ক্ষমা চাহেন। আল্লাহ বলছেন আমার ক্ষমা তার উন্মুক্ত বান্দা, তুমি যদি পাহাড় পর্বত পূর্ণ পাপ করো, খালে সম্পর্কে তওবা করো, আমি আল্লাহ তোমার পাপকে মোচন করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে আমরা বুঝলাম নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, রোজা না রাখলে জাহান্নাম যেতে হবে, হজ না করলে জাহান্নাম যেতে হবে, তারপরে সিয়াম পালন না করলে জাহান্নাম যেতে হবে। জান্নাত যাবে কে? সবাই তো জাহান্নাম চলে যাচ্ছে, তা জান্নাত কে যাবে? 5 মিনিট হয়তো একটু বিরক্ত খেয়ে একটা হাদিসের তর্জমা হাদিসটা ছেড়েছে, মানে জান্নাত কে যাবে এ ব্যাপারে আল্লাহ একটা হাদিসের সুন্দর ফায়সালা দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আরাবিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের বর্ণনা আবু হুরায়রা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দেহাতি পল্লী গ্রামের মানুষ আসলো। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমাকে আমলের কথা বলে দেন, যেটা আমল করলে তার বিনিময়ে জান্নাত লাভ করবো। আল্লাহ রাসূল আব্দুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো, ইবাদতের সামনে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। তারপর বললেন ওয়াইকিমিস সালাহ, তুমি নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, পবিত্র মাহে রমজান মাসে রোজা পালন করবে। জান্নাতে যাওয়ার রুলস আল্লাহ রাসূল সাহাবাকে বলছেন। 3টে কথা বললেন। তা আল সাহাবি কি বললেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা জিদু হাজা, আল্লাহ রসুলকে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছে আল্লাহ রসুল, আপনি যা আদেশ করলেন তা বেশিও করব না কমও করব না, যা বললেন তাই মান্য করব। এই বলে আল্লাহ রসুলের তার ছেড়ে সাহাবি বাড়ি থেকে নেওয়াচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ রসুল সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুরিল্লাহ। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবা মণ্ডলী, দুনিয়াতে কোনো জান্নাতি পুরুষকে দেখে খুশি হতে চাও তাহলে সবেমাত্র যে সাহাবী আমার নিকট থেকে বিদায় নিয়ে নিজের আলোয়ের দিকে অগ্রসর হচ্ছে এই ব্যক্তি জান্নাতি। মুসলমান ভাইরা, আমাদের জন্য মুসলমানদের জন্য 5টা পিলারের মধ্যে 2টো পিলার হয়তো চলবে স্বাভাবিক মানুষের। আমরা কলমা পড়ে নিয়েছি, আপনার রোজা 5 ওয়াক্ত দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা পালন করতে হবে, জাকাতের মাল যার আছে সে জাকাত দেবে, যার নাই তার কোনো ব্যাপার নাই, যার ক্ষমতা আছে সে হজ পালন করবে। তাইতে 5টা পিলারের মধ্যে স্বাভাবিক সাধারণ মানুষের জন্য 2টো পিলার থাকছে কি, একটা হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে সিয়াম। যদি জাকাত থাকে মাল জাকাত দিতে হবে, না থাকলে আপনার কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে না। তাই মুসলিম ভাই হিসেবে আমার ক্ষুদ্র গানে যেটা আলোচনা করলাম, প্রত্যেককে বলছি পবিত্র মাহে রমজান মাস, এই মাস আল্লাহর নিকট আপনার প্রার্থনা করুন। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতেন। হয়তো কারো মাতা চলে গেছে, কারো পিতা চলে গেছে, নিজের কলেজের নৈমিনী সন্তান চলে গেছে, স্ত্রী যে জীবন সঙ্গী পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আজকে গভীর অন্ধকারে শয্যা গ্রহণ করেছে, সে সমস্ত আত্মার শান্তির জন্য যে যেরকম পারবেন আল্লাহ রাস্তায় দার খায়রাত করবেন, দোয়াও করেন। আমি আল্লাহর কাছে অখিল রব্বুল আলামিন আপনাদের সকলকে পবিত্র কোরআন হাদিস উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.